গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, ঠিক তখনই দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে তিনি প্রতিবেশী ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এখনও তিনি সেখানেই আছেন। তার ভারতে প্রবেশকে কেন্দ্র করে দেশটির সরকার সংসদে সর্বদলীয় বৈঠক করেন। সেখানে তাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আলোচনাও হয়, কিন্তু সেটা কতদিন সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কৌতূহল এখনও থামেনি। তিনি দেশটির রাজনৈতিক আশ্রয় নাকি রাষ্ট্রীয় অতিথি মর্যাদা পাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই এতে অপরের দেশে ৪৫ দিন অবস্থান করতে পারেন। শেখ হাসিনার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ছিল, তবে সেই মেয়াদ শেষ হয় 18 সেপ্টেম্বর। এখানেই প্রশ্ন উঠেছে, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে তিনি কিভাবে ভারতে থাকছেন? শুধু তাই নয়, নতুন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করেছেন। অন্য কোনো পাসপোর্ট না থাকার পরও কিভাবে তিনি দেশটিতে অবস্থান করছেন সে নিয়েও প্রশ্ন রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নতুন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষ থেকে মাঠ গরম করা নানা বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য চাওয়া হয়নি ভারত সরকারের কাছে। ভারত ও বাংলাদেশের আইনজীবীরা ভিন্ন মত পোষণ করেছেন শেখ হাসিনার অবস্থানের বিষয়ে। ভারতের আইনজীবী সুব্রত মুখার্জি গণমাধ্যমে বলেছেন, বন্দি বিনিময় চুক্তি কেবল অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য, রাষ্ট্রপ্রধানদের জন্য নয়। সুতরাং শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় ফেলা যাবে না। অন্যদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে। ভারত যদি তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা না দিত, তবে তাকে দেশে ফেরত পাঠাতো। এতে প্রমাণিত হয় যে শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার ভারত অবস্থান কেবল কূটনৈতিক নিয়ম বা আইনি ব্যাপার নয়, এর পেছনে রয়েছে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্ক। ভারত ও আওয়ামী লীগের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক বন্ধন, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু। এই সম্পর্কের ধারাবাহিকতায় হয়তো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ ১.৫ শতাধিক মামলা রয়েছে। দেশের বিচার ব্যবস্থা যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, তখন বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর প্রশ্ন উঠতে পারে। এ নিয়ে আইনজীবীরা ভিন্নমত পোষণ করছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে যে নীরবতা চলছে, তা ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতি সৃষ্টি করবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে এটি স্পষ্ট যে দিল্লি তাকে রাজনৈতিকভাবে দেখলেও ভারত বাংলাদেশের সম্পর্ককে মাথায় রেখে তাকে বিশেষ মর্যাদা দিচ্ছে। তবে শেখ হাসিনার আশ্রয় দেওয়া ভারত সরকারকে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা করতে হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত ভারত নাকি অন্য কোনো দেশে পাড়ি জমাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সময়ই তা বলে দেবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।